এক শ্রেণীর লোকের সঙ্গে আপনি কখনো তর্কে জড়াবেন না, এতেই আপনারই বিপদ হতে পারে। কেমন করে আমি আপনাকে বলি যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু লোক রয়েছে পৃথিবীতে, যারা নিজেকে মনে করে যে পৃথিবীর সব কিছুই যেন উনিই জানেন, আর কেউ কিচ্ছু জানে না। মানে আমরা প্রায় রাস্তাঘাটে সব জায়গায় দেখতে পারি, এরকম এরকম লোককে দেখা যায় প্রতিনিয়ত। এরকম ধরনের লোকের সঙ্গে রাস্তায় চলাচল করতে গেলে দেখা হয়ে যায় অটোমেটিকলি। মানে আপনি ওনাকে বুঝাচ্ছেন কিন্তু উনি বুঝতেছে না, উনি যেটা বলতেছে ওইটাই রাইট, মানে উনি যেটা বলতেছে ওটাই সঠিক, আর আপনি যেটা বলছেন ওটা সঠিক নয়। প্রতিনিয়ত এরকম প্রতিনিয়ত ঘটছে, তর্কাতর্কি হচ্ছে, তর্কাতর্কির কারণে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হচ্ছে। তো এ ধরনের লোকের কাছ থেকে এড়িয়ে চলুন। ও বলছে, ওকে বলতে দিন, ভাই তুই বল আমি শুনছি। মানে আপনি কি করবেন জানেন, চুপচাপ ওর কথা শুনেই যাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নাহলে মনে করবে যে আপনি ওনার কথা শুনছেন না। আপনি মনোযোগ দিয়ে ওনার কথা শুনবেন, যে দেখবেন ওনাকে যখন আপনি কথার রিপ্লাই দিতে যাচ্ছেন বা ওনাকে যখন আপনি মানে ওনার কথার প্রেক্ষিতে উত্তর দিতে যাচ্ছেন, সে আবারও আপনার ভুল ধরবে, কথা বাড়বে, একটা ঝগড়ার সৃষ্টি হবে। এই জন্য আপনাকে সর্বদা চুপ থাকতে হবে। চুপ যখন থাকবেন, উনি যখন বলেই যাবে, যখন দেখবে যে আপনি কোনো রেসপন্স করছেন না ওনার কোনো কথার, তখন উনি বুঝে যাবে যে না, আমি একটু বেশিই বলছি। নিজে থেকে এটা উপলব্ধি করতে পারবে। আপনাকে উপলব্ধি করার কোনো প্রয়োজন নেই, বা আপনি তাকে উপলব্ধি করার কোনো প্রয়োজন বোধ মনে করবেন না। কারণ আপনি তো বুঝছেন যে সে কেমন ব্যক্তি, সে কি বলছে, কি কোন কথা থেকে কোন কথায় চলে গিয়েছে, আপনাকে অপমানজনক কথা বলছে। আপনি চুপ করে শুনুন। আপনার দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে আপনি তার কথাটা শুনবেন, শুনে কথা কথা বলবেন না যে ঠিক আছে, আপনি যা বলেছেন তাই ঠিক আছে। কারণ এ ধরনের লোকের সঙ্গে তো আপনি পেরে উঠবেন না। আপনি একা কতজনের সঙ্গে লড়বেন বলেন? কারণ সমাজে তো এরকম একজন না, হাজারো জন আছে। মানে ওনারা মনে করে ওনারাই পৃথিবীতে সব থেকে বেশি জানে এবং সব থেকে বেশি বোঝে। তাই এ ধরনের লোক থেকে একটু বিরত থাকবেন। কারণ উনি তো সবই জানে, তা আপনি নতুন করে আর ওনার কাছ থেকে কী জানবেন? তাই ওনার কথাগুলোই মনোযোগ দিয়ে শুনবেন, এতে কোনো ধরনের সমস্যার সৃষ্টিও হবে না। এখন আসুন আমি এই কথাটা কেন বললাম। কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত, সেটা যে কোনো বিষয় হতে পারে, মানে যে কোনো বিষয়ের ওপর বসে আছে, ডাকলো, কথা বলতেছে, কথা বলতে বলতে ওনার কথার লাইন হারিয়ে ফেলে কোন দিকে যে কথাটা নিয়ে গেছে আপনি বুঝতেই পারতেছেন না। কিন্তু আপনি যে তাকে অ্যান্সার করবেন, তখন তো ও আপনার সঙ্গে তর্ক করবে, চিল্লাচিল্লি করবে যে তুমি আমার থেকে বেশি বোঝো, আমার থেকে তোমার অভিজ্ঞতা বেশি, তোমার জন্ম কত সালে হয়েছে, তোমার আগের দাদার আগের দাদার আগের দাদার হিস্ট্রি আমি জানি, ওগুলো বলা শুরু করে দেবে। তাই এর থেকে ভালো না যে চুপ থাকাটা। আমি মনে করি চুপ থাকাটা সবচেয়ে ভদ্রতা। মানে আপনার ভদ্রতার যদি কোনো একটি অংশ থাকে, সেটি হচ্ছে চুপ থাকা। আপনি যদি চুপ থাকতে পারেন, ওই ব্যক্তির কথা শুনিয়ে আপনি যদি কথাটা হজম করতে পারেন, তাহলে আপনি একজন ব্যক্তি হয়ে উঠবেন, ব্যক্তিত্ব হয়ে উঠবেন সমাজের চোখে। আমরা প্রতিনিয়ত মানে কোথাও, যে কোনো কোথাও, সমাজের বিচার আচারে হোক, দশের সামনে হোক, নিজেকে মানে কথা বলতে পারাটা, এটাকে মনে করি যে না, আমি কথা বলছি, অনবরত কথা বলছি সমাজের লোকের সামনে, না আমি একটা কিছু, আমার কথা, আমি কথা বললে সকলে চুপ থাকে, আমাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু এটা উনি বুঝতে পারছে না যে ওনার কথাটা কেউ পছন্দই করছে না, শুধু চুপ হয়ে শুনে যাচ্ছে। কারণ ওনার কথা ভালো লাগছে না, তাই চুপচাপ আছে। কারণ জানে যে উনি ওইভাবেই কথা বলেন প্রতিনিয়ত প্রতিনিয়ত। মানে এটা একদিন দুদিন নয়, প্রতিনিয়ত আমাদের সমাজে এ ধরনের কার্যক্রম চলে যাচ্ছে। তারপর ধরুন যে যারা বেকার রয়েছে বা আমার মতো স্টুডেন্ট,
তাদেরকে নিয়েও মনে করেন টিটকারিমূলক কথা বলে, এই কিরে তুই কিছু করছিস না, অমুকে তো অমুক করছে, তুই কেন যেন কিছু করছিস না, মানে প্রতিনিয়তই আপনাকে বলবেই। আর আপনার কাছে কি জানেন, শুধু শুনে যাওয়া। এবং পৃথিবীর সব থেকে দামি কী জিনিস বলুন তো? সময়। সময় হচ্ছে সব থেকে দামি, যেটা গেলে আর ফেরত আসে না। সো আপনাকে অপেক্ষা করতে হবে ওনাকে। আপনি যদি ওনার কথার জবাব দিতে যান, তাহলে আপনাকে চুপ থেকে শুধু শুনেই যেতে হবে। শুধু শুনবেন, আর কোনো কাজ নেই। আপনার কাজ একটাই, যে ওনার কথা শুনবেন, কথা শুনে চুপচাপ থাকবেন। দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যখন আপনি ওনার কথার প্রেক্ষিতে আপনি কাউন্টার দিতে যাবেন, কথার কাউন্টার দিতে যাবেন, বা ওনাকে কথাটা রিপিট করবেন, তখন দেখবেন উনি অটোমেটিকলি গরম হয়ে গিয়েছে, একটা চিল্লাচিল্লি করেছে, একটা অসামাজিক পরিবেশ তৈরি করে ফেলেছে। এর থেকে ভালো না যে চুপ থাকি? চুপ থাকাটা হচ্ছে, নীরবতা হচ্ছে, মনে করেন সকলে কিন্তু নীরব থাকতে পারে না। আপনারা প্রায় সমাজে দেখবেন অনেকেই কথার প্রেক্ষিতে কথা বলে ফেলে, যার কারণে সমস্যার সৃষ্টি প্রতিনিয়ত হয়ে থাকে। তাই কথাটা হজম করতে শিখুন। আপনি যত কথা হজম করতে শিখবেন, তত আপনার সমাজে মূল্যায়ন বেশি হবে। যে কথা বেশি বলে সে কাজ কিন্তু ততটা করতে পারে না, আর যে কাজ বেশি করে সে কথা অবশ্যই কম বলে। কথা কম বলাটা একটা সৌন্দর্য। কিন্তু একেবারেই চুপ হয়ে যাবেন না, যে মনে করুন যে উনি একটা অন্যায়মূলক কথা বলেছে বা অন্যায়মূলক কাজ করে ফেলেছে, তখন আপনাকে ফির কথা বলতে হবে। তখন একেবারে চুপ থাকলে হবে না, কথা বলবেন, জায়গা মতো কথা বলবেন, জায়গা বুঝে, জায়গা দেখে, যে না এই জায়গায় এই মানুষটা এই কথাটা ভুল বলেছে, তখন আপনি কথা বলবেন। তখন আপনার কথা বলাটা যায়। আর যখন কোনো বেকার মানুষ বা সমাজে তাকে দাম দেয় না এমন একজন মানুষকে যদি যে কথা বলে, তখন তাকে কেউ পাত্তা দেয় না। তাই নিজেকে চুপ রেখে নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যান, আপনার লক্ষ্য পূরণ করুন। দেখবেন যারা আপনাকে একদিন টিটকারি করেছিল বা যারা আপনাকে নিয়ে কথা বলেছিল, তারা আজ চুপ হয়ে গিয়েছে। কারণ কি? আপনি আপনার জায়গায় আছেন এখন। আপনি যে জায়গাটা আশা করেছিলেন সেই জায়গাটায় এখন আপনি আছেন। এখন আপনার সাথে কথা বলতে গেলে, দেখা করতে গেলে পারমিশন নিয়ে দেখা করতে হয়, কথা বলতে হয়। ওই যে আপনি তৈরি করে নিয়েছেন নিজেকে ওইভাবে, তো সকলেই কিন্তু এইভাবে নিজেকে তৈরি করতে পারে না। আপনি আপনাকে তৈরি করুন, চেষ্টা করুন, মানে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না, চেষ্টা করে যান অনাবরত। আল্লাহ বলেছেন যে চেষ্টা তুমি করো বান্দা, তার মানে তুমি চেষ্টা করে যাও। চেষ্টা কখনো বিফলে যায় না, চেষ্টা করতে থাকো। তোমাকে চুপ থাকতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত চুপ থাকবে, ততক্ষণ পর্যন্ত জীবনে কিছু করতে পারবে। তোমাকে আজ না হোক কাল, কাল না হোক পরশু তুমি কথা বলার সময় পাবে, বা 1 বছর পর বা 2 বছর পর, 3 বছর পর তোমার কিন্তু সুযোগ আসবে। তখনও যদি তুমি চুপ থাকতে পারো, তাহলে জীবনে একজন গেইনার ব্যক্তি হয়ে উঠতে পারবে। তর্কে জড়ালেই কেউ বড় হয়ে যায় না, আর সমস্যার সৃষ্টি করলেই কেউ বড় হয়ে যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা ভালো লাগলে আমার পেজটাকে ঘুরে যাবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবেন। ধন্যবাদ।